বড় মানুষদের ছেলেবেলাকার স্বভাব চরিত্রের কথা শুনলেই বোঝা যায় কেন তারা পরবর্তীকালে এত যশস্বী এবং কীর্তিমান হন। দেশভক্ত গোপালকৃষ্ণ গোখলে এইরকম একজন মানুষ, যাকে দেশবাসী মহামতি আখ্যায় ভূষিত করেছিল। সত্যের প্রতি তাঁর নিষ্ঠা সর্বজনবিদিত। এক কথায় তিনি ছিলেন সত্যের পূজারী। আর এই সত্যের সাধনা তার বাল্যকাল থেকেই আরম্ভ হয়েছিল। গোপালকৃষ্ণ তখন 9 কি 10 বৎসরের বালক, স্কুলে নিচু ক্লাসে পড়তেন। একদিন স্কুলের অঙ্কের শিক্ষক ক্লাসের সব ছেলেদের কতগুলি অঙ্ক বাড়ি থেকে করে আনতে বলেছিলেন। গোপালকৃষ্ণ সব অঙ্কগুলির মধ্যে একটি অঙ্ক করতে পারেননি। সেটি অন্য ছাত্রের খাতা থেকে লিখে নিয়েছিলেন। পরের দিন শিক্ষক মহাশয় সব ছেলেদের খাতা দেখার পর গোপালকৃষ্ণের খাতা দেখতে থাকেন। তিনি দেখলেন গোপালের খাতায় সব অঙ্কগুলি সঠিক। অন্য ছেলেদের প্রত্যেকের কিছু না কিছু ভুল হয়েছে। কেউ কেউ একটি দুটি অঙ্ক করতেই পারেনি। গোপালের প্রত্যেকটি অঙ্ক ঠিক হয়েছে দেখে তিনি খুব খুশি হলেন এবং তার খুব প্রশংসা করতে লাগলেন। তার টেবিলে রাখা একটি বই নিয়ে গোপালকৃষ্ণকে বললেন, এই নাও, তুমি এত ভালো অঙ্ক করতে পারো জেনে খুশি হয়ে এই বইটি তোমাকে পুরস্কার দিচ্ছি। গোপালকৃষ্ণ হাত গুটিয়ে নিলেন। তিনি বইটির দিকে হাত তো বাড়ালেন না, উল্টে মাথা নিচু করে কাঁদতে লাগলেন। শিক্ষক মহাশয় অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি কাঁদছো কেন? নাও, বইটা ধরো। গোপালকৃষ্ণ হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আপনি মনে করেছেন এই অঙ্কগুলি সবই আমি করেছি, কিন্তু তা সত্যি নয়। 5 নম্বর অঙ্কটি আমি করতে পারিনি, তাই রমেশের খাতা দেখে আমার খাতায় টুকে নিয়েছি। এখন বলুন, আমাকে পুরস্কার দেবেন না শাস্তি দেবেন? এই কথা গোপালকৃষ্ণের মুখ থেকে শুনে শিক্ষক মহাশয় তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং যার পরনাই খুশি হয়ে তাকে কোলে টেনে নিলেন আর তার মাথায় গায়ে হাত বুলাতে লাগলেন। তিনি বইখানি হাতে তুলে নিয়ে সব ছাত্রদের দিকে তাকিয়ে গোপালকৃষ্ণের হাতে বইটি তুলে দিয়ে বললেন, এবার তোমাকে বইটি দিচ্ছি, নাও। এ পুরস্কার তোমার সত্যবাদিতার জন্যে। তোমার মতো সত্য কথা বলার সাহস যেন প্রত্যেকটি ছাত্রের হয়।